আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা যেটা ট্রেডিং এর ভাষায় বলে সল্ট মানে লবণ। লবণ ছাড়া আপনি কোনো জিনিসে স্বাদ পাবেন না। তেমন ট্রেডিং এ এই টেকনিকটা যদি আপনি না শিখেন, আপনি ট্রেডিং এ কোনো মজাই পাবেন না। আপনি যদি ঠিকমতো এন্ট্রি জোনটাই না জাস্টিফাই করতে পারেন, না ইন্টিগ্রেট করতে পারেন, তাইলে আপনার ট্রেডিং এর কোনো মানেই হয় না। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ ভাই হাত জোর করে বলবো, সরি কথা আটকায় যেতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হাত জোর করে বলবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি খুবই অনুপ্রেরিত হই। তো আজকের ভিডিও টপিক এন্ট্রি টেকনিক। আসলে এন্ট্রি টেকনিকটা আসলে কি? আমি এর জন্যই বললাম যে এটা হচ্ছে একটা ট্রেডিংয়ের ভাষায় সল্ট মানে লবণ। তো এন্ট্রি টেকনিকটা এতটাই ইম্পর্টেন্ট ট্রেডিংয়ে, যেটা আপনার জানতেই হবে ভাই। আপনি যতই দৌড়াদৌড়ি করেন, আপনি যদি এন্ট্রি ঠিকমতো না করতে পারেন, তার মানে আপনি ট্রেডিংয়ে কিছুই জানেন না। তো আসলে এন্ট্রি মানে টেকনিকটা আসলে কি, সেই টপিক নিয়ে আলোচনা করবো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো মানে এন্ট্রি টেকনিক মানে হলো কোনো জায়গা থেকে এবং কিভাবে ট্রেড প্রবেশ করে সবচেয়ে নিরাপদ, সঠিক এবং লাভজনক একটা এন্ট্রি আপনি খুঁজা বের করতে পারেন। তো স্মার্ট মানি কনসেপ্টে আমরা শুধু স্ট্রাকচার দেখে ট্রেড দেই না, বরং কনফার্মেশন এবং মার্কেটের বিহেভিয়ার দেখে আমরা মার্কেটের সঠিক একটা এন্ট্রি মার্কেটে খুঁজে পাই। তো এসএমসি এন্ট্রি টেকনিকের ৩টা শক্তিশালী মানে টপিক আছে। একটা হচ্ছে আপনার রিফাইন্ড অর্ডার ব্লক এন্ট্রি, আর একটা হচ্ছে লিকুইডিটি গ্রাফ, আর একটা হচ্ছে অর্ডার ব্লক। এটা আমি বিগত ভিডিওতে বলছি, সে ভিডিওগুলো দেখবেন যে লিকুইডিটি কী, অর্ডার ব্লক কী। তো এইগুলা দেখে আসে, তারপরে বুঝতে পারবেন। তো আমরা অবশ্যই ওবি মানে আপনার অর্ডার ব্লকের মানে 50% বা তারও বেশি ওপেন প্রাইস বা উইক বা লো হাই এর এন্ট্রি দেই। এসএল রাখি হচ্ছে অর্ডার ব্লকে। এর নিচে উপরে গিয়ে যাচ্ছে আমরা একটা কনফ্লেশনের একটা ব্রেক অফ স্ট্রাকচার, যেটা আমরা হচ্ছে বলি ব্রেক অফ স্ট্রাকচার ফেয়ার ভ্যালু ইমব্যালেন্স যদি থাকে, আবারও শক্তিশালী একটা মোমেন্ট ওইখানে তৈরি হয়। তো ফেয়ার ভ্যালু এন্ট্রি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রির প্রাইসের যখন দূরত্ব একদিকে চলে, যেমন এই যে একটা প্রাইস একদিকে, এইখান থেকে এই একদিকে যাইতেছে, এইখান থেকে এই প্রাইসটা একদিকেই যাইতেছে, ঠিক আছে? তো এইখানে দ্রুত একটা প্রাইস একদিকে চলে, তখন মাঝখানে একটা ভালো মোটামুটি একটা গ্যাপ তৈরি হয়, যেমন এই যে একটা গ্যাপ, এটার বলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমি বিগত ভিডিওতে জানাইছি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই গ্যাপের 50% হচ্ছে জোন বা ব্রেকআউট স্ট্রাকচার বা ক্যারেক্টার চেঞ্জ বলতে পারেন। তো এসএল এর আপনার এফবিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে বা উপরে এই এন্ট্রি সাধারণত মানে আপনার মানে রিওয়ার্ড রেশিওর একটা 1:3 বা 1:2 তারও বেশি হইতে পারে। তো ব্রেক অ্যান্ড রেজিস্ট্যান্ট উইথ আপনার ক্যারেক্টার চেঞ্জ হওয়ার একটা চান্সেস থাকে। সুতরাং যখন আপনার মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়, তখন আপনার প্রাইস যদি আবার সেই স্ট্রাকচারের মানে বিহেভিয়ারের একটা মানে প্রতিভেদ করে, তখন হচ্ছে আপনি মানে অর্ডার ব্লকে ফিরে আসতে তখনই আপনার একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, ঠিক আছে? তো এসএল বা আমরা প্রফিট হচ্ছে আপনার কনফার্মেশন একটা ক্যান্ডেল আমরা পাইতে পারি, যেমন এইখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল। আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাইলে আবার মার্কেট যে উপরে যাবে, এটা আমরা তখনই বুঝতে পারি যখন এসএল এর সুইং বা লো মানে সুইংয়ের লো বা হাইয়ের নিচের দিকে একটা মানে হায়ার একটা প্রবাবিলিটি একটা কনফার্মেশন এইখানে আমরা দিতে থাকি, যেমন এইটা একটা হায়ার একটা প্রবাবিলিটি কনফার্মেশন দিছে, এই যে এইটা, ঠিক আছে? তো এর নিচে হয় কি, টপিকটা হচ্ছে একটি টিপিক্যাল এসএমসি এন্ট্রি ফ্লো স্টেপ বাই স্টেপ আমি যদি বলি, লিকুইডিটি গ্যাপ আছে কিনা সেটা দেখতে হবে আপনার, অর্ডার ব্লক খুঁজে বের করতে হবে, ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বেরতে হবে, তারপর আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ রিস্টেট আছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। তারপর লোয়ার টাইম ফ্রেমে আপনি সবসময় চিন্তা করবেন লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে, সবসময় চিন্তা করবেন একটা লোয়ার টাইম ফ্রেমে সুন্দর একটা এন্ট্রি খুঁজে বের করতে। তো এন্ট্রির সময় মানে সবসময় এন্ট্রির সময় একটা জিনিস খেয়াল করবেন, কোন বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল করবেন, একটা হচ্ছে লিকুইডিটি গ্যাপ আছে কিনা, না হলে ফাঁদে মানে পড়ার 100% একটা চান্সেস আছে। তারপর ব্রেক অফ স্ট্রাকচার ট্রেন্ড চেঞ্জ হইতেছে কিনা, তারপরে আপনার এন্ট্রি জোন ঠিক আছে কিনা, এইগুলো আপনি দেইখা আপনি ওই জায়গাটাকে আপনি একটা মানে মার্ক করে আপনি স্মার্ট মানির একটা
একটা কি বলে র্যান্ডম একটা এন্ট্রি মানে নিয়েন না। র্যান্ডম এন্ট্রি নিলে এসএমসির মানে এন্ট্রি টেকনিকের 100% ভুল হয়। বারে, বারে যে আপনাদের লস হয়। এই কেন লস হয়? আপনারা বলেন যে আমার মার্কেট কেন আমার বিরুদ্ধে যায়? এই কারণেই মার্কেট আপনার বিরুদ্ধে যায়। লিকুইডিটির ফলো করেন না। আপনারা এন্ট্রি জোন আছে কিনা, মার্কেট ট্রেন্ডে চলতেছে নাকি এগুলো ফলো না করে আপনার ট্রেড নেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।